রাধে রাধে বন্ধুরা, কালকে একাদশীর ব্রত ছিল তো মানে আমি যে কালকের ব্লগটা না শেয়ার করতে টাইম হয়নি। তো পুজো করবো একটু, তোমরা দেখো কেমন লাগে। আমি যেরকম নিয়মে জানি, এই যাচ্ছি, এখন বেরিয়ে পড়েছি। যাবো, আমি হাজব্যান্ডকে বলেছিলাম একটু ফল আর ফুলটা আনতে, ও বললো আমি এনে দিব, কিন্তু টাইম হয়নি। বলছে কাজ আছে দোকানে, দোকানে আছে, তুমি চলে যাও, নিয়ে চলে আসবে। দিয়ে আমি বললাম ঠিক আছে, তাহলে আগে নিয়ে চলে আসছি, দিয়ে তারপরে এসে পুজো করব। যে বেরিয়ে পড়েছি। ফুলটা না আমি আগের দিনও আনতে মানে ছিল, অল্প ছিল, আর টাইম হয়নি। দিয়ে যে যাচ্ছি, ওখান থেকে একটু ফুল নিব। এখানে চলে এসেছি, ফুল নিয়ে নিচ্ছি। এখানে মানে না মানে আমাদের এখানে পাশে, কিন্তু বাঙালি সবজি এখানে প্রচুর আসে। এখানে দেখো, সব বাঙালি, বাঙালিরা মানে আর কালকে শনিবার ছিল, তো এই জন্য সবাই এসছে, ভিড় হয়ে গেছে প্রচুর। আমি আর বেশি করে ভালো করে দেখাতে পারিনি, শুধু ফুলটা নিয়েই চলে এসছে। যাবো, একটু ফল নিব। ফলটা মানে যে আঙ্কেলের কাছ থেকে নিয়ে, সে আঙ্কেলটাকে আমি দেখতে পেলাম না। দিয়ে আরেকজনকে দেখলাম, আমি চলে যাচ্ছিলাম, দিয়ে আঙ্কেলটা ডাকলো, বললো বিটিয়া কুছ তো লে লো। জানা ঠিক আছে, বয়স্ক মানুষ যখন বলছে তখন নিয়ে নিয়ে। আমি একটু পেঁপে খুঁজছিলাম, আর একটু মানে আর অন্য একটু ফল টল খুঁজছিলাম, কিন্তু পেলাম না। যা আছে এগুলোই গোপালকে লাগিয়ে দিব। দিয়ে আঙ্কেলকে জিজ্ঞেস করতে, যে বলছে না পেঁপেটা নাই। এই যে নিয়ে আসছে। ইয়ে একটু আপেল নিয়েছি, কলাটা ছিল, কলাটা আমি আগের দিন কিনেছিলাম। আর একটু অরেঞ্জ নিয়েছি, কুল নিয়েছি, আর একটু ইয়ে আঙ্গুর নিয়েছি। যেগুলো আছে সেগুলো দিয়ে লাগিয়ে দেবো। দিয়ে যখন বাড়ি যাচ্ছি এখন, যে চলে এসেছি, এখন আমি গোপালকে উঠাবো। গোপাল না মানে আজকে সকালবেলা তো একটু কাজও ছিল, আর গোপালকে মানে উঠাতেও টাইম হয়নি। নাহলে আমি ছেলে স্কুল চলে গেলে আগে গোপালকে উঠিয়ে দিয়ে ওকে খেতে দিয়ে তারপর আমি ছেলের মানে খাবারটা বানিয়ে ও তারপরে উঠাই। মানে ছেলের একটা কি জানো তো, মানে গোপালকে যা খেতে দিব ও আগেই খুঁজবে, মা আজকে গপুকে কি খেতে দিয়েছো, দাও, আমি সেগুলো স্কুল নিয়ে যাব। তো দিয়ে মানে ও আজকে ঘুমাচ্ছে বলে, তো ছুটি আছে বলে, তো এই জন্য আমি মানে গোপালকে উঠাতে আর টাইমও হয়নি। আমরা একবারে যখন পুজো করব তখন উঠাবো একবারে। এই যে এখন মানে ঘুমাচ্ছে, ইয়ে প্রত্যেক দিন মানে রাত্রে তো আমি মানে ওকে ঘুম করিয়ে দিই, আর ভালো লাগে। আমরাও যখন ঘুমাই ও মানে ওকেও ঘুম করিয়ে দিই। দিয়ে যে তাকে ভাবছিলাম আজকে একটু না পঞ্চামৃত দিয়ে মানে স্নান করাবো, কিন্তু পঞ্চামৃত দিয়ে দেখলাম ফ্রিজে, দেখলাম দুধ নাই। দুধ সকালবেলা গরম করে দিয়েছি, আর দুধও আনা হয়নি। এখন দোকান থেকে যদি মানে দোকানে যদি যাব, তাহলে আমাকে হাজব্যান্ড বলবে তুমি দোকানে থাকো, কাজ আছে অনেক। দিয়ে আমি আজকে বলেছি যে আমি আজকে দোকান যাব না, আমার একটু পুজো করতে টাইম লাগবে, তুমি দোকান বাড়িয়ে দিয়ে চলে যাবে। দিয়ে আগে একটু গুছিয়ে নিব, গুছিয়ে নিয়ে এমনি জলে ওকে মানে জল দিয়ে স্নান করিয়ে দেবো আজকে। আগে ধূপ আর প্রদীপটা একটু সাজিয়ে নিই, তারপর ফল টল কেটে চান করে একবারে পুজো করে দেবো। এখানে মানে আজকে ভাবছি একটু ধুনো দিব। ধুনো মানে কি জানো তো, মানে সব দিন আমি ধুনোটা দিই না, একদিন দিই, মানে সপ্তাহে একদিন, বা কিছু পুজো করলে যেরকম দিই। ধুনোটা দিলে কী হয়ে জানো তো, মানে টাইলস লাগানো আছে না, ও পুরো চিটচিট হয়ে যায়। দিয়ে হাজব্যান্ড তো এমনি বকুনি দিতে থাকে, বলছে ধুনোর গন্ধটা না আমাকে বেশ ভালোই লাগে, ধুনোর যে গন্ধটা ঘরে ঢুকলে বা ঘরে দিলে। দিয়ে তারপর এই যে এখানে সব গুছিয়ে রেডি করে নিয়েছি। তারপর ফলটা আমি কেটে নেব। ফলটা কাটলে মানে পেঁপেটা থাকলে একটু ভালো লাগে, আর পেঁপেটা দিয়ে দিলে তো পুরো থালাটা পুরো একবারে মানে ভরে যায়। এখান থেকে মানে গিয়ে এই যে আমার গোপালকেও স্নানও করিয়ে নিই। স্নান করছে এখন। আর ওর স্নান কি জানো তো, মানে একটু ফুল না হলেও না আমার হয় জানো তো, ওই তুলসী পাতা না হলে তো মানে আমার মানে আমাকে ভালো লাগে না। তুলসী পাতাটা না পাই না, তো আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকি, তুলসী গাছ হয় না এখানে, মানে ঠান্ডার দিনে অতটা। আর ধরো ছাদেও লাগিয়ে দিলে, তো ছাদেও লাগালেও মানে ছাদেও লাগালে হয় না ঠান্ডাতেও, আর কিনতেও পাওয়া যায় না। যে তবুও কারোর ঘরে থাকলে একটু করে বলে আমাকে নিয়ে আসতে হয়, যে একটু দাও না, আমার গোপালকে ভোগ লাগাবো। না হলে তো তুলসী পাতা না দিলে হয় না। তবুও তুলসীর মানে যে কাঠি, সেগুলো আমাকে আবার রাখতে হয়, মানে পাতাগুলো যে শুকিয়ে শুকিয়ে আবার তবুও রাখতে হয়। কী করবে, যেখানে যেরকম মানে পাওয়া যায়। তবু আমরা অনেকটা পাচ্ছি, এই যে এগুলো থালাটা সাজিয়ে নিচ্ছি, পাচ্ছি আরও যেরকম এই যে নিয়ম। অত নিয়ম টিয়ম যা পারি না, আমি আমার যেমনভাবে জানি সেরকমভাবেই আমি আমার নিয়মে পুজো করি। এখানে মানে সে ঘটিটাতে না বড় হয়ে গেছে, জলটা মানে একটু
ছোট্ট ঘটিতে গড়িয়ে নিলাম। এই যেমন কপালটাকে একটু সাজিয়ে দিই, তারপর একটু ব্রত কথা একটু পড়বো। সব কিছু এখানে আমার কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো করে ভোগও লাগানো হয়ে গেছে। দিয়ে একটু ভাবছি একটু মানে ব্রত কথাটা পড়বো। ব্রত কথাটা মানে যে একাদশীর, ওই একাদশীর মানে ব্রত কথাটা পড়ি। দিয়ে মালা মালা জপ করব। মালা জপ করব মানে আমি পুরো মানে দিয়ে অত মালা আমি জপ করতে পারি না। মানে গুরুজি যেভাবে বলেছেন 11 মালা করতে, 11 মালা আমার টাইম হয় না। আমি 4-5 মালা করতে পারি, আবার যেদিন বেশি টাইম পাই অনেক করে নিই, অতটা করতে পারি না। এই যে সব মানে কমপ্লিট হয়ে গেছে। তারপর আজকে আর গীতাটা পড়তে টাইম হয়নি। রান্না টান্না করে ছেলের জন্য খাবার টাবার বানিয়ে হাজব্যান্ডকে খেতে টেতে দিয়ে আমি এখন বসেছি খাবো। দিয়ে বকছে, বলছে তোমার একাদশী বার করছি, চোখ মুখ পুরো শুকিয়ে ফেলেছো, একেবারে করতে হবে না। আমি তো মানি না, শুনি না, আমার ভালো লাগে। কি করবে বলো, যেটা ভালো লাগে সেটা সে কাজটা আগে করে নেওয়া উচিত। এই যে ভালো লাগলো, কেমন লাগলো বলো। রাধে রাধে। তোমার